আজকে আমি নিয়ে চলে এসেছি কুঁদরি বা তরুলির একটা খুবই সহজ রেসিপি, কুঁদরি ফ্রাই রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই কুঁদরির ফ্রাই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। কুঁদরি ফ্রাইয়ের জন্য আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন সর্ষে আর 1/4 টিস্পুন হিং। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা দুটো আলু। আলুটা আমি যেমন আলু ভাজার আলু কাটে তেমন একটু মোটা করে কেটেছি। আলুটাকে আমি 3 থেকে 5 মিনিট খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মোটা করে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ যখন একটু সফট হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। পেঁয়াজ সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম লম্বা করে কেটে রাখা কুঁদরি। একটা কুঁদরিকে আমি 4 ভাগে কেটে নিয়েছি। আপনারা যেমন শেপ অনুযায়ী পছন্দ তেমন শেপ অনুযায়ী কুঁদরি কেটে নেবেন। কুঁদরিটাকেও আমি খুব ভালো করে আলুর সঙ্গে এখানে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি এখানে কুঁদরিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমাকে কুঁদরিগুলো সফট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকেও খুব ভালো করে আমি কুঁদরি আলুর সঙ্গে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 থেকে 12 মিনিট বা যতক্ষণ না আলু সফট হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে একবার ঢাকা খুলে আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো আর হাফ টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলা দেবেন, অথবা চাট মশলাও না থাকলে একটা লেবুর রস দিলে স্বাদটা অনেকটা চটপাটা হয়। তারপর মশলাগুলো খুব ভালো করে আমি কুঁদরি আলুর সঙ্গে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে কুঁদরি আলুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে ফ্রাই করে নিতে হবে। ঠিক যখন এইভাবে কুঁদরি আলু দুটোই সফট হয়ে যাবে আর এটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও 2 থেকে 5 মিনিট রেখে দেব। 2-5 মিনিট পর এটা কিন্তু একেবারেই রেডি সার্ভ করার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।